সবেমাত্র এক মাস হলো ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে বসেছেন। এরই মধ্যে নড়েচড়ে বসতে বাধ্য হয়েছেন বিশ্ব নেতারা। এবার দ্বিতীয় মেয়াদে ট্রাম্প প্রশাসনের প্রথম মন্ত্রিসভার বৈঠকেও বিশ্বের নানা ইস্যুতে নিজের অবস্থান পরিষ্কার করলেন তিনি। বৈঠকে অংশ নেন বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুটনিক ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মতো মিত্ররা। সেই সঙ্গে মন্ত্রিসভার সদস্য না হয়েও বৈঠকে অংশ নেন বিলিয়নিয়ার ইলন মাস্ক। এদিন সরকারি ব্যয় সংকোচনের লক্ষ্যে আরও কর্মী ছাঁটাইয়ের সতর্কবার্তা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এ সময় ডিওজিইর সাম্প্রতিক কার্যক্রম উল্লেখ করে ইলন মাস্কের ভূয়সী প্রশংসাও করেন তিনি। বাইডেন কঠিনভাবে প্রশাসন পরিচালনা করতে পারেনি। তারা এমন কাজে অর্থ ব্যয় করেছিলেন যা আগে কেউ কখনো করেনি। এটা এক প্রকার অপচয়। এ সময় সরকারের মোট ঘাটতির $1 ট্রিলিয়ন কমানোর জন্য যুক্তরাষ্ট্রকে দ্রুত পদক্ষেপ নিতে হবে বলে মন্তব্য করেন ইলন মাস্ক। ডিওজি টিমের সামগ্রিক লক্ষ্য হলো বিশাল ঘাটতির মোকাবেলায় সহায়তা করা। আমরা একটি দেশ হিসাবে $2 ট্রিলিয়ন ঘাটতি কমানোর লক্ষ্যে কাজ করছি। যদি আমরা এটি না করি তাহলে আমেরিকা দেউলিয়া হয়ে যাবে। এদিন $5 মিলিয়ন বিপরীতে গোল্ড কার্ড নিয়েও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। তার প্রস্তাবিত $5 মিলিয়ন এ ভিসা দেশটিকে ঋণ পরিশোধে সক্ষম করে তুলবে বলে জানান তিনি। $50 লাখ দিয়ে মার্কিন নাগরিকত্ব পাওয়ার পথ তৈরি হবে। এটা গ্রিন কার্ড প্লাস হতে চলেছে। আমরা এটাকে গোল্ড কার্ড বলবো। আমার মনে হয় এটা খুবই মূল্যবান হবে। আশা করি আমরা প্রায় 2 সপ্তাহের মধ্যে বিক্রি শুরু করতে পারবো। এদিকে প্রথম মন্ত্রিসভার বৈঠকে কানাডা ও মেক্সিকোর উপর শুল্ক আরোপ অব্যাহত রাখার কথা জানান ট্রাম্প। এর আগে 4 ফেব্রুয়ারি কানাডা ও মেক্সিকোর উপর 25% শুল্ক আরোপের ঘোষণা 30 দিনের জন্য স্থগিত রাখতে সম্মত হয়েছিলেন প্রেসিডেন্ট। তবে বৈঠকে 2 এপ্রিল থেকে এ শুল্ক আরোপ শুরু হবে বলে জানান তিনি। সেই সঙ্গে শিগগিরই ইউরোপীয় ইউনিয়নের উপরও শুল্ক আরোপ করা হবে বলে সতর্ক করেছেন ট্রাম্প। বৈঠকে চীনকে জোর করে তাইওয়ানের নিয়ন্ত্রণ নিতে দেবে কিনা সাংবাদিকের এমন প্রশ্নের জবাব দিতে অস্বীকৃতি জানান ট্রাম্প। জানান চীনের প্রেসিডেন্টের সঙ্গে সুসম্পর্কের কথা। এমনকি যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে বাণিজ্য করতে আগ্রহী বলেও জানান তিনি। বৈঠকে ইউক্রেন শান্তি আলোচনা ও গাজা ইস্যুতেও কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।